আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের বিশ্বাস কার উপর রাখা উচিত, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আজকের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, মানুষ হিসেবে আমরা সবাই কাউকে না কাউকে বিশ্বাস করি, বাবা মা, সন্তান, বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের কোনো মানুষ। কিন্তু প্রশ্ন হলো, একজন মুমিনের প্রকৃত ভরসা ও বিশ্বাস কার উপর হওয়া উচিত? ইসলাম আমাদের শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা যাবে, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখা যাবে, কিন্তু চূড়ান্ত ভরসা ও নির্ভরতা রাখতে হবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আজ আমি আপনাদের একটি শিক্ষণীয় ঘটনা বলবো। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। বিশাল আগুন জ্বালানো হলো। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো সাহায্য দরকার কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার কাছে নয়, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, অর্থাৎ তিনি সমস্ত ভরসা বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে রেখেছিলেন। আর তখনই আল্লাহ তাআলার আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। দর্শক, এই ঘটনা আমাদের শেখায় যে মানুষ সাহায্য করতে পারে, মানুষ ভালোবাসতে পারে, কিন্তু মানুষের ক্ষমতা সীমিত। আজ যে মানুষ আপনার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তাই মানুষের উপরে এমনভাবে নির্ভর করবেন না যেন সেই আপনার সব কিছু। মানুষ পরিবর্তন হয়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহর রহমত ও সাহায্য কখনো শেষ হয় না। মানুষের উপরে আস্থা রাখুন, কিন্তু মনে রাখবেন আপনার রিজিক, আপনার শান্তি, আপনার সফলতা এবং আপনার বিপদ থেকে মুক্তি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে থাকেন। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, আপনার কথা শোনেন। তাই একজন মুমিনের প্রকৃত বিশ্বাস হওয়া উচিত একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে সীমার মধ্যে, কারণ মানুষ ভুল করতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র তার উপরে পূর্ণ ভরসা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।